Hello and welcome to our channel. Let's prep today. Preparation today leads to success tomorrow. তো আমরা লাস্ট উইকে সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টার পড়েছিলাম, ঠিক আছে? তো সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার যারা এখনো দেখোনি তারা কিন্তু দেখো, এখানে উপরে আইটা আসছে ডান দিকে, এখান থেকে গিয়ে দেখতে পারো, অথবা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট থেকে গিয়েও কিন্তু দেখতে পারো, ঠিক আছে? তো আজকে আমরা করব কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? আমাদের সিম্পলিফিকেশন চ্যাপ্টার প্রথম শেষ হয়েছিল, তারপরে আমাদের ইন্টারেস্ট করেছিলাম, ঠিক আছে? ইন্টারেস্টের সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটা করেছিলাম। আজকে আমরা করব কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কি এটা একবার দেখে নিই। মনে করো তুমি কোনো ব্যাংকে 1000 টাকা রেখেছো, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট আছে, প্রথমে দেখি 10% হারে, ঠিক আছে? তাহলে 2 বছরের জন্য রেখেছো, তাহলে 1000 টাকা 10% প্রথম বছর তুমি কত পেলে? 100 টাকা পেলে। দ্বিতীয় বছরও কিন্তু 100 টাকা পেলে। কিন্তু যে রেখেছিল সে ভাবছে, যদি আমি 100 টাকা তো প্রথম বছর পেলাম, ঠিক আছে? সেই 100 টাকা যদি আমি তুলে নিতাম, নিয়ে আবার 10% হারে যদি রাখতাম, তাহলে কিন্তু সেখান থেকে আমি 10 টাকা আরো পেতাম। তাহলে কিন্তু আমি 2 বছরে যেখানে আমি কত পাচ্ছি, 1000 টাকা প্লাস 100 টাকা প্লাস 100 টাকা সমান 1200 টাকা পাচ্ছি, সেখানে কত পেতাম? 2 বছরে আমি পেতাম 1000 টাকা প্লাস প্রথম বছর তো 100 টাকা পাচ্ছি, দ্বিতীয় বছর যে 100 টাকাটা হয়েছিল সেটাকে তুলে আবার আমি কি করলাম, আরেক জায়গায় রাখলাম, সেখান থেকে 10 টাকা পেলাম, আর 100 টাকা তো এখানে 1000 টাকার উপরে আবার কিন্তু 100 টাকা পেলাম, তাহলে টোটাল কিন্তু আমি 1210 টাকা পাচ্ছি, ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে এবার চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় দেখো, যখন 1000 টাকা 2 বছরের জন্য 10% হারে রাখো 2 ইয়ার্সের জন্য, তখন কি হয়, প্রথম বছর তো 100 টাকা পেলেই, আর 100 টাকার উপর কিন্তু আরো 10 টাকা সুদ পাবে, ঠিক আছে? দ্বিতীয় বছর, আর দ্বিতীয় বছর তুমি 1000 টাকার উপর 100 টাকা তো পাচ্ছই, তাহলে টোটাল তুমি কত পাচ্ছ? 110 প্লাস 100 প্লাস 1000 সমান হচ্ছে তোমার 1210 টাকা। তো এই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, তাহলে 1000 টাকার উপরে 100 টাকা তো পেলেই প্রথম বছর, দ্বিতীয় বছর কি পাবা? দ্বিতীয় বছর আবার 1000 টাকার 100 টাকা পাবি, সঙ্গে কিন্তু এই প্রথম বছর যে 100 টাকা পেয়েছিলে সেটার উপরে আবার 10% পাবে। 10% 100 টাকার হচ্ছে 10 টাকা, তাহলে আরো 10 টাকা কিন্তু এক্সট্রা পাচ্ছ, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। এবার দেখো, এই হচ্ছে আমাদের একটা সূত্র। এই সূত্রতে আমরা অঙ্ক করব না, কিন্তু এটা জেনে রাখি। কি বলছে? a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যামাউন্টস। এটা হচ্ছে অ্যামাউন্টস। অ্যামাউন্টস মানে হচ্ছে তোমার যে কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে প্লাস প্রিন্সিপাল, এটা হচ্ছে তোমাদের অ্যামাউন্টস, ঠিক আছে? টোটাল অ্যামাউন্ট। আর পি হচ্ছে আমাদের জানো সবাই প্রিন্সিপাল। প্রিন্সিপাল এর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর এন হচ্ছে ওভারঅল টাইম, ঠিক আছে? আমরা কিন্তু এই সূত্রটা অঙ্ক করবো না, আমরা কি করব দেখো, আমরা এই তিনটা জিনিস মনে রাখবো, তাহলে কিন্তু আমাদের মোটামুটি সব রকম অঙ্ক হয়ে যাবে। দেখো, 2 বছরের জন্য মনে রাখবো 2:1 রেশিও, 3 বছরের জন্য 3:3:1, 4 বছরের জন্য 4:6:4:1, ঠিক আছে? এখানে 4:4:4:1 হবে না, 4:6 আর 4:1, ঠিক আছে? তো এটাকে মনে রাখার জন্য সহজভাবে এভাবে মনে রাখতে পারি, 4:6:4:1। এটাকে কিভাবে মনে রাখতে পারি দেখো, 10:5। কিভাবে দেখো, প্রথমে তো 4 দিয়ে শুরু হবে, তাহলে 4, 4 আর 6 10, আরো ইস্টু 4:4:1, 4 আর 1 হচ্ছে 5, তাহলে 4:4:1, ঠিক আছে? এইভাবে কিন্তু মনে রাখতে পারি 4:6:4:1, ঠিক আছে? তো চলো এবার অঙ্ক দেখা যাক। তো আমাদের প্রথম অঙ্ক আছে, find the compound interest on 10,000 at 5% per annum after 2 years। কি বলছে? 10,000 টাকার উপর 5% ইন্টারেস্ট রেটে 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? তাহলে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? 10,000 টাকার উপর 5% হারে। দেখ কি করতে হবে প্রথমে আমাদের,
10,000 টাকার উপর দেখো 5% ইন্টারেস্ট রেটে 1 বছরের জন্য বার করলাম। 1 বছরের জন্য বার করলে কি হবে দেখো, 10,000 টাকার উপর হচ্ছে 5% হারে 1 বছরের জন্য, তাহলে পার্সেন্ট উঠে গেলে কিন্তু কি হয়, নিচে 100 বসে যায়। ঠিক আছে, তাহলে এখানে 0 0 কেটে গেল। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের 500। আবার কি করব, আবার 500 টাকার উপর আবার কিন্তু 5% বার করব। দেখো 500 টাকা 5%, তাহলে হচ্ছে আমাদের 25 টাকা। এইবার আমরা কি বলেছিলাম যে 2 বছরের জন্য কি বলেছিলাম, রেশিও 2:1। তাহলে এইখানে কি করব, 2 দিয়ে গুণ করে দেব, আর এইখানে করব 1 দিয়ে গুণ। এখানে 2 দিয়ে, তারপর যেটা দ্বিতীয় বার করলাম সেটাকে 1 দিয়ে, তাহলে হচ্ছে 5 2 10, 1000 টাকা প্লাস 25 একে 25 সমান, তাহলে কত হচ্ছে 1025 টাকা। তাহলে 10,000 টাকার উপর 2 বছরে 5% হারে সুদ কত, ইন্টারেস্ট হচ্ছে আমাদের 1025 টাকা। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের শর্টকাটে কিন্তু 5,000 টাকা 10,000 টাকার উপর 5% হারে 2 বছরের সুদ বার করার নিয়ম। ঠিক আছে, চলো 2 নম্বর অঙ্ক করা যাক। বলছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস 10,000 at 10% per annum আফটার 3 ইয়ার্স। এবার কিন্তু 3 বছরের জন্য বলেছে 10% হারে। দেখো 10,000 টাকার উপর কি হয়, প্রথমে 10% হারে 1 বছরের জন্য বার করব। ঠিক আছে, কত বেরোবে, 10/100, 10,000 টাকার উপর 0 0 কেটে গেল, এখানে একটা 0 কেটে গেল, তাহলে হচ্ছে 1,000 টাকা। আবার কি করব, 1,000 টাকার উপর আবার 10% বার করব। ঠিক আছে, 1,000 টাকার উপর 10%, 0 0 কাটলো, তাহলে হচ্ছে 100 টাকা। তাহলে 2 বার হলো। এবার কিন্তু 3 বছরের জন্য যেহেতু বলেছে, তাহলে আর একবার বার করবো 3 বার, 10%। তাহলে 100 টাকার উপর আবার 10%, 100 টাকার 10% কত হবে, 100 টাকার 10% কিন্তু 10 টাকা, তাহলে গেল 10 টাকা। আমরা 3 বছরের জন্য রেশিও কি বলেছিলাম, হ্যাঁ 3 বছরের জন্য বলেছিলাম 3:3:1। তাহলে এখানে কি করব, প্রথমের সঙ্গে 3 গুণ করব, দ্বিতীয় সঙ্গে 3 গুণ করব, আর লাস্টের সঙ্গে 1 গুণ করব। তাহলে হচ্ছে আমাদের 3000 প্লাস 300 প্লাস 10, তাহলে 3310 টাকা হচ্ছে আমাদের 10,000 টাকার উপর 10% হারে 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ। বোঝা গেল? তাহলে খুব ইজিলি কিন্তু দেখো আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। নেক্সট অঙ্ক, at what percent per annum will 3,000 rupees 3,000 amounts to rupees 3,993 in 3 years if the interest is compounded annually। তো কি বলছে দেখো, 3,000 টাকা বলছে 3,993 টাকা হয়ে যাবে 3 বছরে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে, কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কত পার্সেন্ট এটা চেয়েছে। তো এটা বার করতে হলে কি হবে দেখো, আমরা লিখবো যে অ্যামাউন্টটা সেটা লিখবো, অ্যামাউন্ট লিখবো কিন্তু প্রিন্সিপাল নয়। ঠিক আছে, অ্যামাউন্ট যেটা প্রিন্সিপাল লিখবো, আর কি লিখবো, আমরা লিখবো অ্যামাউন্ট। 3,993 হচ্ছে অ্যামাউন্ট। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের শুধু ইন্টারেস্ট নয়, অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। ঠিক আছে, এবার কি করব, এদেরকে কাটাকুটি করে নেবো। ঠিক আছে, দেখো কিভাবে কাটাকুটি হয়, 3 দিয়ে গেলে 1,000 আর 3 দিয়ে গেলে 1,331। এবার ক বছরের জন্য বলেছে, 3 বছরের জন্য। তাহলে কি করব, 2 দিয়ে কিন্তু কিউব রুট করে দেবো, কিউব রুট, 2 দিয়ে কিউব রুট। দেখো তাহলে 1,000 এর কিউব রুট কত, 1,000 এর কিউব রুট হচ্ছে আমাদের 10, আর এইদিকে কত হচ্ছে, এইদিকে হচ্ছে আমাদের 11। কি করে পেলাম 11, আমি কিন্তু শিখিয়ে দিয়েছি তোমাদের সিম্পলিফিকেশন যে চ্যাপ্টার পড়েছিলাম, ওখানে কিন্তু স্কোয়ার রুট আর কিউব রুট বার করার শর্টকাট ট্রিক
শিখিয়েছিলাম, ঠিক আছে। তাহলে হলো 10 আর 11, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, 10 টাকার উপর যদি 1 টাকা সুদ পায়, তাহলে 100 টাকার উপর কত টাকা পাবে? 10 টাকা পাবে। তাহলে 100 টাকার উপর যেটা পাই সেটাই তো ইন্টারেস্ট রেট, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, ঠিক আছে, হয়ে গেল। আর নেক্সট অঙ্ক দেখি কি আছে। আর নেক্সট অঙ্ক আছে, at what rate of interest will rupees, কি বলছে, 20,000 becomes rupees, কি বলছে, 24,200 after 2 years when interest is compounded annually। এখানে আবার বলছে সেমি অঙ্ক, দেখো 20,000 টাকা বলছে, 24,200 টাকা হবে 2 বছরে, এখানে কিন্তু 2 বছরে বলেছে। দেখো তাহলে আবার লিখে নেব আমাদের প্রিন্সিপালকে এবং অ্যামাউন্টকে। অ্যামাউন্ট সবসময় কিন্তু বারবার বলছি অ্যামাউন্ট, শুধু ইন্টারেস্ট নয়, ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যামাউন্ট। দেখো 0 0 কেটে গেল, 200 আর 242, তাহলে দেখো এদিকে হচ্ছে 100, 2 দিয়ে কাটলে আর হচ্ছে 121। এবার কি বলেছে, 2 বছরের জন্য। 2 বছরের যখন বলবে তখন আমরা কিন্তু শুধু রুট করব। 3 বছর বললে কিউব রুট, আর 2 বছর বললে শুধু রুট, কারণ এটাই হচ্ছে স্কোয়ার রুট, ঠিক আছে। তো 100 এর স্কোয়ার রুট আর 121 এর স্কোয়ার রুট, তাহলে হচ্ছে 10, আর এদিকে হচ্ছে 11। আবার কিন্তু দেখো 10 টাকা 11 টাকা, তাহলে 100 টাকায় কত হবে? 100 টাকায় হবে 10 টাকায় 1 টাকা, সরি 10 টাকায় 1 টাকা, তাহলে 100 টাকায় কত হবে? 100 টাকায় হবে 10 দিয়ে গুণ করে দেবো 100, তাহলে এদিকেও 10 দিয়ে গুণ করে দেবো 10, তাহলে 100 টাকায় হবে 10 টাকা, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 10%, হয়ে গেল। নেক্সট অঙ্ক কি আছে আমাদের? So the compound interest on rupees 10,000 in 2 years at 4% per annum, the interest being compounded yearly is, তাহলে বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু বার করতে বলেছে 2 বছরে 10,000 টাকার উপর 4% per annum। খুব ইজি, 10,000 টাকার উপর 4% annum। প্রথম বছর বার করলাম, তাহলে কত হবে? 10,000, 4%, 0 0 কেটে দিলাম। দেখো সরি, ঠিক আছে, দেখো এখানে কি করব, যখনই 4% বা x% থাকবে, যখনই কিছুর পরে পার্সেন্ট থাকবে, তখন কিন্তু আমরা যার সঙ্গে গুণ থাকবে সেখানে যদি শূন্য থাকে, তাহলে দুটো শূন্য কিন্তু কেটে দেবো। কেন? দেখো 4/100 হলো, 4% সমান হলো 4/100, ঠিক আছে। দেখো এবার কিন্তু দুটো শূন্য কেটে যাচ্ছে ওপরে, তাহলে যদি আমরা এর নিচে 100 না লিখে এখানে পার্সেন্ট থেকে দুটো কেটে দিই, তাহলেই তো হয়ে গেল, একই ব্যাপার। সেই জন্য তাহলে পার্সেন্ট থাকলে দুটো শূন্য কেটে দিই, তাহলে হলো কত? দুটো শূন্য কেটে গেল, তাহলে থাকছে 100 গুণিত 4, তাহলে হলো 400। আবার কি করব, 4% বার করব, 2 বছরের জন্য বলেছে, তাহলে দুটো শূন্য আবার কেটে দেবো, 4 4 হয়ে গেল 16, ঠিক আছে, কত ইজিলি হয়ে গেল। এবার কি বলেছিলাম, 2 বছরের জন্য থাকলে হয় 2:1, তাহলে 2, আর এদিকে হচ্ছে 1 গুণ হচ্ছে 800, আর এদিকে হচ্ছে আমাদের 16, তাহলে হচ্ছে 816, তাহলে হচ্ছে 816 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, হয়ে গেল। নেক্সট অঙ্ক কি আছে আমাদের? A sum of 8,000, a sum of 8,000 will amount to 8,820 rupees in 2 years if the interest is calculated every year. What is the rate of compound interest? তাহলে এখানে কি বলেছে, 8,000 টাকা হয়ে যাবে 8,820 টাকা, তাহলে সেম ওইভাবে করবো, 8,000 টাকা এদিকে হচ্ছে 8,820 টাকা, তাহলে কাটাকুটি করে নেবো, ঠিক আছে। এবার 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে, সরি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হচ্ছে এদিকে 400, এদিকে হচ্ছে 441, 441, তাহলে 400 আর এদিকে 441, আমরা কি বলেছিলাম, 2 বছরের জন্য বলেছে, তাহলে স্কোয়ার রুট করবো, তাহলে স্কোয়ার রুট করে দিই, 400 আর এদিকে হচ্ছে 441, তো 400 এর স্কোয়ার রুট হচ্ছে 20, আর 441 এর স্কোয়ার রুট হচ্ছে আমাদের 21, তাহলে 20 টাকায় যদি 1 টাকা হয়,
20 টাকা 1 টাকা পাই, তাহলে 100 টাকা কত পাবে? তাহলে এদিকে 5 গুণ করে দেবো, তাহলে 5 20 100, তাহলে এদিকে হলো 5 টাকা, তাহলে 100 টাকায় 5 টাকা, তাহলে এই রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট 5%, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি আছে আমাদের? এ সাম অফ মানি invested at compound interest amounts to rupees 800 in 3 years and to rupees 840 in 4 years. What is the rate of interest per annum? কি বলছে? একটা সাম অফ মানি ইনভেস্টেড এট কম্পাউন্ড ইন্টারেস্ট বলছে, প্রথম 8,800 3 বছরে এবং 4 বছরে হয়েছে এটা 840 টাকা। তাহলে দেখো সিম্পলি কি করবো আমরা, এটা দেখো, তাহলে 800 হয়েছে 3 বছরে, 840 হয়েছে 4 বছরে, তাহলে 1 বছরে কত বেড়েছে? 40 টাকা বেড়েছে। তাহলে 1 বছরে যদি 800 টাকার উপর 40 টাকা বাড়ে, তাহলে 100 টাকার উপর কত বাড়বে? এদিকে 40/800 করে দিলাম। ঠিক আছে, 40/8, 800 নয়, 40/8, 5 টাকা বাড়বে, তাহলে 100 টাকার উপর 5 টাকা বাড়বে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 5%। দেখো কত ইজি হয়ে গেল। তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 5%। বোঝা গেল? তারপর বলছে এ সাম অফ মানি অ্যামাউন্টস টু রুপিস 4,840 in 3 years and এত টাকা in 4 years at compound interest compounded annually. What is the rate of interest? সেম আগের মতন অঙ্ক। তাহলে এখানে কি বলছে? 4 বছরে হয়েছে 5,324 টাকা, আর সেটাই হয়েছিল 3 বছরে আমাদের 4,840 টাকা। এখানে বিয়োগ করে দেবো, 4 12 থেকে 4 বদলে 8, হাত থাকলে 1 9, তাহলে 49 53 484, তাহলে 4,840 টাকা হচ্ছে 484 টাকা। ঠিক আছে, 4,840 টাকার উপর 484 টাকা পাচ্ছে 1 বছরে, তাহলে 100 টাকার উপর কত বাড়বে? 100 টাকার উপর বাড়বে, দেখো 4,884/4,840 গুণিত 100, 0 0 কেটে গেল, কেটে গেল, এদিকে থাকলো 10, তাহলে হচ্ছে আমাদের 10, তাহলে 100 টাকার উপর 10 টাকা বাড়বে, তাহলে অ্যান্সার হলো আমাদের 10%। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 10%। নেক্সট অঙ্ক কি আছে? ইফ দ্য ইন্টারেস্ট পেয়েবল অ্যানুয়ালি, then the principal on which the compound interest for 3 years at 10% per annum is 331। তাহলে এখানে কি বার করতে বলেছে? এখানে কোশ্চেনটা লেখা নাই, কোশ্চেনটা হচ্ছে এখানে তোমাদের সামটা বার করতে হবে, সামটা কত, প্রিন্সিপালটা কত সেটা বার করতে হবে। দেখো কি করে করবো, দেখো এখানে কি বলেছে? 10%, 10% মানে হচ্ছে 10/100, তাহলে 10 টাকার উপর 1 টাকা, তাহলে যদি 1 বছরের জন্য যদি আমি 10 টাকা রাখি, তাহলে আমি পাবো অ্যামাউন্ট কত পাবো? 1 বছর পর 11 টাকা। তো এই বছর এবার এখানে ক বছরের জন্য রেখেছি? 3 বছর, তাহলে 3 বার রাখলাম, 10 টাকার উপর 11 টাকা, 10 টাকার উপর 11 টাকা। ঠিক আছে, এবার কি করবো দেখো, 3 বছরের জন্য রেখেছে, তাহলে কি করবো? এগুলোকে গুণ করে দেবো, তাহলে 10-এর কিউব আর এদিকে হচ্ছে আমাদের 11-এর কিউব। ঠিক আছে, তাহলে 1000 টাকার উপর তুমি পাচ্ছ 1331 টাকা। 1000 টাকা রাখলে তুমি অ্যামাউন্ট কত ফিরে পাচ্ছ? 1331 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে। ঠিক আছে, তাহলে এখানে বলছে 331 টাকা, কত টাকার উপর কত টাকা রেখে 331 টাকা কিন্তু ফিরে পেয়েছিল। তাহলে দেখো এখানে আগে, তার আগে এখানে, তাহলে 1331 থেকে আমরা আগে 1000 বিয়োগ করে নেবো, তাহলে 331। দেখো তাহলে এখানে কিছু করার দরকার নেই, কারণ 331 টাকা কত টাকার উপর কত টাকা রেখে ফিরে পেয়েছিল সেটাই জিজ্ঞেস করেছে, তাহলে 1000 টাকা রেখে কিন্তু 331 টাকা ইন্টারেস্ট পেয়েছিল। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 1000। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, এবং আজকের লাস্ট অঙ্ক কি আছে বলছে? এ সাম বিকামস 2,916 in 2 years at 8% per annum compound interest. What is the sum?
এখানে কিন্তু সামটা জিজ্ঞেস করেছে। রেট অফ ইন্টারেস্ট কত 8% ছিল, তাহলে হচ্ছে আমাদের 8/100 লিখে নেবো, মানে হচ্ছে 2/25। তাহলে 25 টাকার উপর পাই 2 টাকা ইন্টারেস্ট পাই, তাহলে হচ্ছে অ্যামাউন্ট কত ফিরে পাই 27 টাকা। তাহলে 2 বছরের জন্য বলেছে, তাহলে আমরা স্কোয়ার করে নেবো, ঠিক আছে, স্কোয়ার করে নেবো। তাহলে 25 25 625 আর 27 27 729 আমরা জানি, ঠিক আছে। 25 25 625 27 27 729। তাহলে এবার কি বলছে, ও কত পেয়েছিল ইন্টারেস্ট, ও পেয়েছিল কিন্তু তোমার 2916 টাকা। 2916 টাকা যদি পায়, 729-এর কত গুণ, দেখো 4 দিয়ে কিন্তু চলে যাবে, 4 গুণ হচ্ছে 729-এর, তাহলে এদিকে 625-এর 4 গুণ কত, 625-এর 4 গুণ হবে 4 5 20 2 4 2 8 আর 2 10 10 0 আর থাকলো 2 4 6 24 হবে 2500 টাকা হচ্ছে অ্যান্সার। তাহলে 2500 টাকার উপর কিন্তু 2 বছরের 8% হারে ইন্টারেস্ট হচ্ছে 2916 টাকা হলো। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2500। তো এই ছিল আমাদের আজকের অঙ্ক। তো যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের এখন বেশ কয়েকটা ক্লাস করব, ঠিক আছে, আরও কিন্তু হার্ড লেভেলের দিকে যাব আস্তে আস্তে আমরা, ঠিক আছে। তারপর আমরা অন্য চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।